সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে তোমাদের দেখাবো। প্রথমে 1 নাম্বার দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা লিখব, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 14:5 একটি সংখ্যা 56। ধরি অপর সংখ্যাটি x, x। তাহলে প্রশ্ন মতে লিখব আমরা, একটি সংখ্যা অপর সংখ্যা। অপর সংখ্যা ইকুয়াল টু 14:5। এবার আমরা মানগুলো বসিয়ে যাই। একটি সংখ্যা আছে আমার কত, 56। একটি সংখ্যা 56 অপর সংখ্যা হলো x ইকুয়াল টু 14:5, বা তাহলে 56 জায়গা উপরে নিচে থাকবে x ইকুয়াল টু 14 জায়গা উপরে নিচে থাকবে 5। তখন এটাকে আমরা আর গুণন করব। তাহলে আমরা এটাকে বলা হয় কি আর গুণন। এই গুণনটা এটা দিয়ে এই x দ্বারা আমরা 14 কে করব, আর এই 56 দ্বারা আমরা এই 5 কে করব। এটাকে কি বলে, আর গুণন বলে। তাহলে আমরা গুণ করব 14x ইকুয়াল টু 56 গুণ 5, বা 14x ইকুয়াল টু, এখন এই 56 রে আমরা 5 দ্বারা গুণ করব। গুণ করলে 5 × 4 = 16, হলো 3, 5 × 25, 26 28, 200 কত 28, 228, বা x ইকুয়াল টু 14 জায়গা নিচে 228, 280 থাকবে উপরে। এখন 14 দ্বারা 200 ভাগ করলে কত হয়, কাটাকাটি করলে 14 দুগুণে 28, 0 0 20। তাহলে 14 কাটবা, 280 কাটলে আমরা কত পেলাম, 20 পেলাম, 20। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 20। তাহলে আমরা অপর সংখ্যাটি পেলাম কত, 20। তাহলে লিখি আমরা অপর সংখ্যাটি 20। সুতরাং অপর সংখ্যাটি 20। এই ছিল আমার 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার করব আমরা 2 নাম্বার প্রশ্ন হলো, একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? তাহলে প্রথম লিখবো আমরা, দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত। দেওয়া আছে একটি বই ও
একটি কলমের মূল্য অনুপাত, একটি কলমের মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত 7:2। 7:2। কলমের মূল্য 32 টাকা। কলমের মূল্য 32 টাকা। ধরি বইয়ের মূল্য 1 টাকা। ধরি বইয়ের মূল্য 1 টাকা। প্রশ্ন মতে বইয়ের মূল্য ইস্টু কলমের মূল্য। বইয়ের মূল্য ইস্টু কলমের মূল্য। কলমের মূল্য ইকুয়াল টু 7:2। এবার আমরা বইয়ের মূল্য হলো কত? 1 টাকা। 1 টাকা লিখলাম ইস্টু কলমের মূল্য 32 টাকা ইকুয়াল টু 7:2। এবার আমরা ইস্টু মানে কি বুঝি? ভাগ। একটা ভাগ দিলাম, তাহলে উপরে থাকবে x, নিচে যাবে গা 32 ইকুয়াল টু 7 উপরে 2 হলো নিচে, বা আর গুণন করি 2 দ্বারা x এর গুণ করলে 2x ইকুয়াল টু 32 গুণ কত? 7, বা 2x ইকুয়াল টু, তাহলে এই দুটো আমরা গুণ করব। 7 দুগুণে 14, 4 হাতের আছে 1, 3 সাথে 21 আর 1 22, 224। ঠিক আছে। এবার আমরা x ইকুয়াল টু এই 2 যাবে নিচে, 224 থাকবে উপরে। এবারে ভাগ করি, 2 দ্বারা 224 ভাগ করলে কত হবে? আমরা ভাগফলটা আমরা এখানে লিখে দেব। ভাগটা আমরা এখানে করে নেই। 224 যদি ভাগ করলে 2 একে 2, কাটালাম 2, 2 একে 2, কাটালাম 4, 2 দুগুণে 4, 112। তাহলে কত পেয়েছি? আমরা এই 2 কাটবো আর এই 224 কাটবো, কত বললাম? 112। তাহলে বইয়ের মূল্য পাইছি আমরা 112 টাকা। তাহলে সুতরাং x ইকুয়াল টু 112। এবার লিখবো আমরা বইয়ের মূল্য কটা বই? বইয়ের মূল্য। সুতরাং বইয়ের মূল্য, সুতরাং বইয়ের মূল্য 112 টাকা। এই ছিল আমার 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্ন হলো, রকি ও রিতার বয়সের অনুপাত 7:2। 7:2। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে পিতার বয়স কত ছিল? তাহলে 3 নাম্বার দেওয়া আছে, রকি ও রিতার বয়সের অনুপাত, রকি ও রিতার বয়সের অনুপাত, বয়সের অনুপাত 5:7। 5:7। রকির বর্তমান বয়স 10 বছর। তবে কি লিখবো আমরা? রকির বর্তমান বয়স
রক্ষীর বর্তমান কত? 10 বছর। রক্ষীর বর্তমান বয়স 10 বছর। তার রক্ষীর বর্তমান বয়স যদি 10 বছর হয়, রিতার বর্তমান বয়সটা কত আছে? প্রশ্ন হলো রিতার বর্তমান বয়স, ধরি রিতার বর্তমান বয়স, ধরি রিতার বর্তমান বয়স, x বছর, x বছর। প্রশ্ন মধ্যে তাহলে আমরা কি লিখতে পারি? রক্ষীর বর্তমান বয়স 10 বছর ইস্টু রিতার বর্তমান বয়স x বছর ইকুয়াল টু 5:7। হ্যাঁ, তাহলে আমরা লিখব রক্ষীর বর্তমান বয়স ইস্টু রিতার বর্তমান বয়স 5:7। তাহলে রক্ষীর বর্তমান বয়স ইস্টু রিতার বর্তমান বয়স, রিতার বর্তমান বয়স ইকুয়াল টু 5:7। তাহলে এবার রক্ষীর বর্তমান বয়স আছে কত বছর? 10 বছর ইস্টু রিতার বয়স কত আছে? x বছর ইকুয়াল টু 5:7। বা তাহলে আমরা এটাকে ইস্টু বলতে আমরা কি জানতাম? ভাগ। তাহলে ভাগ আকারে লিখলাম 10 দিস ইজ x ইকুয়াল টু 5/7 ভাগ। বা এবার আর গুণন করব, এই 5 দ্বারা x কে গুণ করলে কত হয়? 5x ইকুয়াল টু 10 দ্বারা 7 এর গুণ করলে কত হয়? 7×10=70। আমি একবারে করে নিলাম। তো বা x ইকুয়াল টু, এখন 7 যাবে নিচে, 70 থাকবে উপরে। তাহলে ভাগ করলে কত হয়? সুতরাং x ইকুয়াল টু হবে 70 এ 5 দিয়ে ভাগ করলে 5 থেকে 5 কত থেকে? 7 থেকে 5 গেলে 2 0 4 14। তাহলে 5 14 হলো এই 5 কাটছে 70 কাটছে, আমরা কত পাইছি? 14। x ইকুয়াল টু 14। এটা কার বয়স? রিতার বর্তমান বয়স 14 বছর। তাহলে আমরা পেয়েছি কি? রিতার বর্তমান বয়স কত পাইছি? সুতরাং রিতার বর্তমান বয়স, তারাও রিতার বর্তমান বয়স কত? 14 বছর। আমার প্রশ্নে লেখা ছিল যে 4 বছর আগে রিতার বয়স কত ছিল? বর্তমান বয়স হয়েছে 14 বছর। তাহলে 4 বছর আগে বয়স কত ছিল? 4 বছর আগে রিতার বয়স ছিল, 4 বছর আগে রিতার বয়স ছিল, রিতার বয়স ছিল বর্তমানে 14 থেকে 4 বাদ দিতে হবে, বছর সমান 10 বছর। এই 4 বছর আগে রিতার বয়স ছিল কত বছর? 10 বছর। এই ছিল আমার 3 নম্বর প্রশ্নের সমাধান। 4 নম্বর প্রশ্ন হলো প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে? তাহলে আমরা লিখব, দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত, প্রিন্টার ও কম্পিউটারের
মূল্যের অনুপাত মূল্যের 4:5 4:5। তো প্রিন্টারের মূল্য 40,000 টাকা। প্রিন্টারের মূল্য কত? প্রিন্টারের মূল্য একক, দশক, শতক, হাজার, 40,000 টাকা। ধরি কার মূল্যটা বের করতে হবে? ধরি কম্পিউটারের প্রিন্টারের মূল্য হলো 40,000 টাকা, তাহলে প্রিন্টারের মূল্য ধরি X টাকা। প্রিন্টারের মূল্য না কম্পিউটার প্রিন্টারের মূল্য না, কম্পিউটারের মূল্য বার করতে হবে। কার মূল্য বার করতে হবে? কম্পিউটারের মূল্যটা। তাহলে আমরা নেব কম্পিউটারের মূল্য। কম্পিউটারের মূল্য কম্পিউটারের মূল্য X টাকা। মূল্য কত? X টাকা। প্রশ্ন মতে লিখব প্রিন্টারের মূল্য 40, প্রিন্টারের মূল্য ইস টু কম্পিউটারের মূল্য। প্রিন্টারের মূল্য ইস টু কম্পিউটারের মূল্য। কম্পিউটারের মূল্য equal to 4:5। বা তাহলে প্রিন্টারের মূল্য কত আছে? 40,000, তো দশক, শতক, হাজার ইস টু কম্পিউটার মূল্য কত আছে? X equal to 4:5। এবার আমরা ভাগ আকারে লিখলে 40,000 যাবে গা উপরে, 1 যাবে গা নিচে, ইকুয়াল টু 4 উপরে যাবে গা, 5 যাবে গা নিচে। বা এবার আর গুণন করব আমরা, এই কোণা গুণ এটা আর এভাবে এই 4 দ্বারা X কে গুণ করব, আবার এই 40 দ্বারা এই 5 কে গুণ করব। তাহলে 4 দ্বারা X কে গুণ করলে কত হবে? 4X ইকুয়াল টু, আবার এখানে এটা যদি গুণ করি 40,000 গুণ কত? 5 বা 4X ইকুয়াল টু, এটা গুণ করলে 4 5 20, 4 5 20, 4 0, 1 2 3 4, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, 2 লক্ষ টাকা। বা তারপরে উপরেটা মুছে দিন, নিচে তো বড় হবে, এটা মুছে দিলাম। এবার লিখি বা X ইকুয়াল টু 4 যাবে গা নিচে, 2 লক্ষ থাকবে উপরে, একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, 1 2 3 4, হ্যাঁ লক্ষ। কাটাকাটি করলে আমি 4 দ্বারা 20 কে কাটলে 4 5 20, 5 পাইলাম, সাথে করা শূন্য আছে, 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য বসাই দিলাম। ঠিক আছে, তাহলে সুতরাং X ইকুয়াল টু 50,000, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, 50,000 টাকা। তাহলে এটা কি? X কে ছিল? X ছিল কম্পিউটার। তাহলে আমরা কার মূল্য পেয়েছি? কম্পিউটারের মূল্য। তাহলে কম্পিউটারের মূল্য কত? সুতরাং কম্পিউটারের মূল্য, সুতরাং কম্পিউটারের মূল্য 50,000 টাকা। এখন তো 50,000, হ্যাঁ কম্পিউটার মূল্য কত হয়েছে? আমরা 50,000 টাকা। এরপর প্রশ্ন লেখা আছে যে 25% বেড়ে গেলে কম্পিউটারের মূল্য 25% বেড়ে, না সরি, প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে সেটা আমার বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু 25% বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে?
25%, 25% বাড়লে লিখতে পারি আমরা 25% বৃদ্ধিতে, বাড়া মানে বৃদ্ধি, 25% বৃদ্ধিতে, এই 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য, প্রিন্টারের মূল্য 100 তো কত বোঝা, পার্সেন্ট কত বোঝা 100, তাহলে কি লিখলাম 25% বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য 100 টাকা হলে বৃদ্ধির পর হবে প্রিন্টারের মূল্য 100 টাকা, 100 টাকা হলে বৃদ্ধির পর হবে কত, তাহলে 100 যোগ কত হবে 25 টাকা বা 125 টাকা, কত টাকা 125 টাকা। আর প্রিন্টারের মূল্য 100 টাকা হলে বৃদ্ধির পর হবে 125 টাকা। এখন যদি আমরা প্রিন্টারের মূল্য 1 টাকা হলে বৃদ্ধির পর হবে, সুতরাং প্রিন্টারের মূল্য 1 টাকা হলে বৃদ্ধির পর হবে কম হলে কি হবে 100 ভাগের 100 তো 25 টাকা। তাহলে আমরা প্রিন্টারের মূল্য কত পেয়েছিলাম, প্রিন্টারের মূল্য ছিল 40,000 টাকা, তাহলে প্রিন্টারের মূল্য 40,000, একক দশক শতক হাজার, 40,000 টাকা হলে বৃদ্ধির পর হবে এই 125 গুণ 40,000 টাকা, 400, 2 3 400 ইকাল টু এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তো কি রইল 4 25 এই যে এটাতে আমরা গুণ করব 400 আর নিচে হইল কত 125, তাহলে আমি দুটো গুণ করলে 5 0 0 5 0 0 4 5 20, এক ঘর কাটো, তাহলে 2 0 0 2 0 0 4 2 গুণে 8, আর এক ঘর কাটো 1 0 0 1 0 0 4 1 4 0 0 0 8 2 10 0, তাহলে 1 1 4 5 1 10 17 50,000, তাহলে দুটো গুণ করে কত পাইছি 50,000 টাকা। এটা কার মূল্য পাইলাম, এটা পাইছে প্রিন্টারের মূল্য হলো 50,000 টাকা। এবার প্রশ্ন হলো কম্পিউটারের মূল্যের অনুপাতে কি ধরনের অনুপাত, তাহলে আমরা লিখতে পারি সেক্ষেত্রে কি আছে প্রশ্নে, সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত, সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্য, সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের কি লিখবো আমরা, সেক্ষেত্রে প্রিন্টারের মূল্য, প্রিন্টার ও কম্পিউটারের মূল্য, প্রিন্টার ও কম্পিউটারের মূল্য কত 50,000, 1 10 শতক হাজার, 50,000 = 50,000, 2 3 4 1 10 শতক 50,000, তো ইকুয়াল টু, এখন এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে এই 50,000 কে 50,000 1 আবার এটা 50,000 কে 50,000, তাহলে প্রশ্ন ছিল অনুপাতে কি ধরনের অনুপাত, তাহলে যা হলো একক অনুপাত, যা এটা হলো একক অনুপাত, একক অনুপাত, এটা হলো একক অনুপাত। এই ছিল আমার 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।